এই হাদিসটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এটাকে ইবনুল কাইয়্যিম এবং অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম এটাকে হাসান বলছেন, কেউ কেউ সহি বলছেন। আবার শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে দঈফও বলছেন। এটাকে আলবানী রহমতুল্লাহ আলাইহি দঈফাতুল আলবানী অর্থাৎ সিলসিলাতুল হাদিসের দঈফার মধ্যে তিনি উল্লেখ করেছেন 1965 নম্বর হাদিস। তবে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি তার আল মানারুল মুনিফ এই গ্রন্থে তিনি সহি হিসাবে হাসান এবং সহি বলে উল্লেখ করেছেন। এই হাদিসটা আমরা দেখি এখানে কি আসছে। ইয়াকুনু ইখতিলাফু ইনদা মাউতি খলিফাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একজন খলিফা যখন মারা যাওয়ার সময় হবে, ইয়াকুনু ইখতিলাফ, তখন ব্যাপক আকারে ইখতিলাফ দেখা দিবে। আমার উম্মতের একজন খলিফা মৃত্যুর সময় তখন একটা ব্যাপক ইখতিলাফ দেখা দিবে। ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মাদিনা হারিবান ইলা মক্কা, তখন আহলে মদিনার মধ্য থেকে একজন ব্যক্তি পালিয়ে মক্কা চলে আসবেন। ফায়াতিহি নাসুম মিন আহলে মক্কা, তখন মক্কাবাসী এসে ওই ব্যক্তিটাকে গ্রহণ করবেন। ফায়ুখরিজুনাহু, এবং তাকে বের করে নিয়ে আসবেন। ওয়াহুয়া কারিহুন ফায়ুবাইউনাহু বাইনার রুকনে ওয়াল মাকাম, কিন্তু তিনি নিজে অপছন্দ করবেন, তিনি চাইবেন না তিনি ইমাম হওয়ার জন্য, কিন্তু মক্কাবাসী তাকে ইমাম হিসাবে মেনে নেবেন। ফায়ুবাইউনাহু বাইনার রুকনে ওয়াল মাকাম, তাকে রুকনে ইয়ামানি এবং মাকাম ইব্রাহিম এর মাঝখানে তার হাতে মক্কাবাসী বায়াত হবে। ওয়ায়ুবাসু ইলাইহি বাসাম মিনাশ শাম, এই বায়াতের পরে শাম দেশ থেকে দলে দলে লোক এসে তার হাতে বায়াত গ্রহণ করতে থাকবে। ফায়ুখসাফু বিহিম বিল বাইদা বাইনা মক্কা ওয়াল মাদিনা, মক্কা এবং মদিনার মাঝখানে একটা ব্যাপক আকারে ভূমিধস হবে। ভূমিধসের মাধ্যমে আল্লাহ পাক ওই তার বিরুদ্ধে যারা বাহিনী আসবে সেগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ওই মাহাদির বিরুদ্ধে আবার কিছু লোক সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যাবে। তা আল্লাহ পাক মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে ভূমিধস ঘটায় দিয়ে এদের সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। ফাইদা রাআন্নাসু যালিকা আতাহু আবদালুশ শাম ওয়া আসাইবু আহলিল ইরাক, এই অবস্থায় ইরাকের এবং শামের ওলামায়ে কেরাম এবং অন্যান্য লোকেরা দলে দলে এসে সেই ইমামের হাতে বায়াত নিতে থাকবেন। ফায়ুবাইউনাহু বাইনার রুকনে ওয়াল মাকাম, বায়াতটা হবে রুকনে ইয়ামানি এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে। সুম্মা ইয়ানশাউ রাজুলুম মিন কুরাইশ, তখন ওই ইমামের বিরুদ্ধে একজন কুরাইশদের মধ্য থেকে এক লোক তার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। ওই মাহাদির বিরুদ্ধে একজন লোক নেতৃত্ব দিয়ে আন্দোলন শুরু করবে। আখওয়ালুহু কালব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নানার বংশ হলো কালব গোত্র। কালব গোত্রটা হলো তার নানার বংশে, অর্থাৎ কালব বংশ আরবের একটা প্রসিদ্ধ গোত্রের নাম। ফাইয়াবাসু ইলাইহিম বাসান ফায়ুজহিরুনা আলাইহিম ওয়া যালিকা বাসু কালবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কালব গোত্রের যত বাহিনী আসবে ওই কালব গোত্রের বাহিনীর উপরে আল্লাহ পাক এই মাহাদির বাহিনীকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ, মাহাদির বাহিনী ওই লোকের বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করবেন। ওয়াল খাইবাতু লিমান লাম ইয়াশহাদ গানিমাতু কালবিন, তখন ইমাম মাহাদি ওই কালব গোত্রের গনিমত বন্টন করা শুরু করবেন। মানে বিজয়ের পরে কালব গোত্র থেকে এত বিশাল পরিমাণ গনিমত পাইবেন, এই গনিমত সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে বন্টন করা শুরু করে দিবেন। ফায়াকসামুল মাল ওয়া ইয়ামালু ফিন্নাস বিসুন্নাতি নবিয়িহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওখানে বসে বসে মাল বন্টন করবেন, ওই গনিমতের মাল, অর্থাৎ ওই কালব গোত্রের যে মাল পাইবেন ওই গনিমতের মাল বন্টন করবেন। আর সমস্ত আমল হবে তার বিসুন্নাতি নবিয়িহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে ওই ইমামের সমস্ত আমল সমস্ত কাজ। ওয়ায়ুলকিল ইসলাম বিজিরানিহি ইলাল আরদে, এইভাবে পৃথিবীতে আবার ইসলাম নতুনভাবে গড়ে উঠবে। মানে সমস্ত শিরক বেদাত উৎখাত হয়ে তিনি পুরা সুন্নতের উপরে আবার পৃথিবীকে নিয়ে আসবেন। ফায়ালবাসু সাবআ সিনিন আও তিসআ সিনিন,
তখন 7 বছর অথবা 9 বছর তিনি পৃথিবীতে থাকবেন। সুম্মা ইয়াতাওয়াফা ওয়া ইউসাল্লি আলাইহিল মুসলিমুন, তারপরে তিনি মারা যাবেন এবং মুসলিমেরা তার জানাজা আদায় করবেন, মুসলিমেরা তাকে জানাজা পড়ে তাকে দাফন করবেন, এই ইমাম পৃথিবী থেকে চলে যাবেন। তাহলে এখানে আমরা তার ব্যাপারে আরও অনেকগুলো বিষয় জানতে পারি। এখান থেকে আমরা পাইলাম যে একজন রাষ্ট্রপ্রধান কিয়ামতের আগে আসবেন, তিনি ক্ষমতা গ্রহণ করবেন, বায়াত করাইবেন। এই ব্যাপারে আমাদের কোনো করণীয় নাই, এটা মক্কাবাসীরা খুঁজে বের করবো এই ইমামটাকে, আমরা বাংলাদেশিরা খোঁজার দরকার নেই। খুঁজবে কারা? আহলে মাক্কা, উনি হবেন আহলে মাদিনা, কিন্তু খুঁজে বের করবে কারা? আহলে মাক্কারা। তাহলে এটা মক্কা মদিনার কাজ, এটা আমাদের কাজ না। আমরা কি করব এই ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নাই। যখন আমরা দেখব যে সমগ্র মুসলিম উম্মাহ তার কাছে বায়াত হচ্ছে, ইরাক থেকে শাম থেকে দলে দলে উলামায়ে কেরাম এসে এসে বায়াত নিচ্ছে ওনার হাতে, সারা পৃথিবীর সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হবে তার ব্যাপারে যে উনি ইমাম মাহদি, তখন আমরা বাংলাদেশিরা যাই সেখানে বায়াত নিব। বুঝতে পারছেন? এই ব্যাপারে সুন্দর একটা কথা বলছেন ইমাম সুফিয়ান আস-সাওরি, ইমাম সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ, তিনি একেবারে সুন্দর একটা কথা আমাদেরকে বলে দিচ্ছেন। তিনি বলছেন, লাউ মাররা বিবাবিকা ফালা তুবায়ুহু, খবরদার ইমাম মাহদি যদি তোমার বাড়ির সামনে দিও যায় তুমি বায়াত নিও না। ইমাম মাহদি যদি তোমার বাড়ির দরজা দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, সবাই বলতেছে এই যে ইমাম মাহদি এসে গেছে, খবরদার কোনোদিন বায়াত নিবে না। হাত্তা ইয়াজতামিয়ান নাসু আলাই, যতক্ষণ না দেখবা সমগ্র পৃথিবীর সকল মানুষ তার ব্যাপারে একমত হয়েছে। সুবহানাল্লাহ। তুমি একা একা সিদ্ধান্ত নিতে যাইও না, বা এক দেশের লোকে সিদ্ধান্ত নিতে যাইও না উনি ইমাম মাহদি। যখন দেখবে সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেছে যে উনি ইমাম মাহদি, তখন তোমরা যাই বায়াত নেওয়া শুরু করবা। এর আগ পর্যন্ত তোমরা নিজে নিজে উনি ইমাম মাহদি সব মিলে গেছে, সব ইয়া হয়ে গেছে, স্বপ্নে পাওয়া গেছে। দুনিয়াতে যা ধ্বংস করছে মুসলিম উম্মার বেশিরভাগ স্বপ্নে ধ্বংস করছে। মানে সব ইমাম মাহদি পর্যন্ত যতজন আসছে সব স্বপ্নে আসছে, স্বপ্নে বলে দেওয়া হয়েছে যে তুমি তো ইমাম মাহদি। মুসলিম উম্মার যত শিরক আছে, বেদাত আছে, অধিকাংশ স্বপ্নে আসছে, স্বপ্নের মাধ্যমে এগুলো আসে। এজন্য স্বপ্নে যত ইমাম মাহদি হোক আমরা কখনো মেনে নিব না, যতক্ষণ না দেখব সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমান উনি ইমাম মাহদির ব্যাপারে ঐক্যবদ্ধ। ইমাম মাহদি আসলে পৃথিবীতে কোনো একতলাপ থাকবে না, কারণ উনি শতভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে থাকবেন। সারা পৃথিবীর সকল মুসলমান তাকে ইমাম মাহদি মেনে নিবে। তো ইমাম মাহদি মেনে নিলে আমরা এত চিন্তা কিসের? আমরা তো তখন দলে দলে যাই বায়াত নেবো, অসুবিধা কি? এই জন্য উনি কখন আসতেছে, কেমনে আসতেছে, কোন দিক থেকে বাহির হইতেছে, আমাদের এগুলো চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই।